দিচ্ছে? এই আসামির গার্জিয়ানরা এখানেই আছে তারা। এইখানেই আছে, তারা তারা হুমকি দিচ্ছে যে আমরা দরকার হয় আরো 2-4টা খুন করবো। আমার মামা মারা গেছে আজকে 10-11 দিন হয়ে গেছে, আমরা আমার মামার বিচার পাচ্ছি না। পুলিশ প্রশাসনের কাছে সবাই জানে, সবাই ধরতেছে, কিন্তু আমার মামার সূক্ষ্ম বিচার কেউ করতেছে না, সবাই টাকা খাইয়ে সাইডে দিচ্ছে। আমার মামার বিচার চাই। আমার মানুষের অনেক কষ্ট হয়েছে। আমার এলাকায় মাদক ইয়েই গেছে, এগুলো মাদকের জন্য সবাই মাদক আর এলাকায় মাদক বিক্রি করে, কিন্তু একটা মাদকও ধরে না। এলাকায় প্রচুর মাদক চলে। এই মাদকে, এই মাদকে তারা মারা গেছে মাদকে। সে বাঁচাতেছে, তোমরা সব করে তারে মারি দিচ্ছে। এলাকায় মাদক ঘুরে বেড়ে করে মাদক ঢুকছে। মানে প্রত্যেক ঘরে ঘরে মাদক ছেয়ে গেছে। এখানে একটা আসামি ধরা পড়লো না। যদি যদি এই একটা আসামি ধরা পড়তো, তারা বলতে পারতো যে না আমার কাছে শাসন করছে। একটা আসামি ধরতে হলো, প্রায় 8-10টা ছেলে পেলেন মাইরে চলে গেল, বুকের ভিতর ছুরি ঢুকাই দিয়ে গেল, ছুরিতে ঘুতা দিল, ছেলেটা এতক্ষণ ভাগ হয়ে গেল। কিন্তু এখন পর্যন্ত পুলিশ থাকলো, সবাই থাকলো, এর বিচার হলো না। আমরা এলাকাবাসীর বিচার চাই। ফাও তো একটা গাছ আর একটা তো আছে, এম তো বয় হগল কুলে আবার এর সব দিয়েছি থানায়, এখন তোমায় তার বিচার আমরা পাই না। গুটি গেছে সন্তানের শিরা, তার মা বাপের লাগে দেওয়া হলো, সাক্ষাৎ করিয়ে তারপর গেছে। এর মধ্যে একটা আসামি কেউ এই এলাকার মধ্যে ধরাইয়া দিল না। আমার ছেলের ভয়তেও এখন রাস্তাঘাটে নামতে পারে না, তারও এখন লড়াইতেছে দুই ছেলেরে। আমার এক ছেলে আছে হেলাল আর একজন আছে মেরাজ, এগো এখন হুমকির উপর রাখতেছে। আমার ছেলে মারা গেছে 3 তারিখ রাত 10টায়। 10টা মারা গেছে। প্রযোজনা করার পরে আমি 4 তারিখে দুপুরে থানায় গেছি। থানায় আমি এজাহার দিছি, ওনারা কেস নিয়েছে। কেস নেওয়ার পরে বাড়ি গেছি। বাড়ি যাওয়ার পর আবার ডাকছে আমারে যে তুমি যে নামগুলো দিয়েছো ভুল নাম্বার দিয়েছো, সব ভুল নাম দিয়েছো। কি বলতেছি যে বিপ্লব এই তো আসামি না, বিপ্লবই তো সবকিছু। বিপ্লবের মা হইলে গডফাদার, এই টাকা দিয়ে বেড়া, এই মার্ডারটা করছে টাকা দিয়ে। এই জায়গার মাদক ব্যবসায়ী আমিরুল সে করছে, আর নূর মোহাম্মদ জড়িত। 2 দিন আগে আয়ুরে আল মামুন আমার ওই আয়ুরে টাকা দিয়েছে দিয়া এই জুনিকলের সামনে। পুলিশ ঘুরে বেড়ায়, আসামি ধরতেছে না। আইসা 7 দিন বা 8 দিন হয়ে গেছে, একটা আসামির কোনো নামগুলো নাই। তাই পুলিশ প্রশাসনের সাথে আমি সবাই প্রশাসন এক না, সবার কাছে মিনতি করি যে আমার ছেলের সূক্ষ্ম বিচারটা আমি চাই। দাঁড়ানো ছিলাম এখানে, ওরা 4-5 জন মিলে কথা বলতেছিল। আপনার যারা ওরে ছুরি মারছে, আপনার সজীব, মামুন, ফারুক, আপনার হচ্ছে গিয়া মারুফ, আরো 10-12 জন ছিল। আমি সবাই ফেজে চিনি, কিন্তু সবার নাম জানি না। 4-5 জনের নাম জানি। এই যে বসে ওরা কথা বলতেছিল, সবুজ ছিল এরকম দাঁড়ানো, আর ওরা ছিল এরকম দাঁড়ানো। কথা বলতে বলতে এক পর্যায়ে এখানে বসে একটা মানে হাতাহাতি শুরু হয়ে গেছে। হাতাহাতি যখন শুরু হয়ে গেছে, তখন ওইখান থেকে আমরা হাইটে এখানে আসছি যে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, তোরা কেন করতেছিস কেন, এই কথা বলতে বলতে সবুজ এখান থেকে দৌড় দিছে। যখন ও দৌড় দিছে তখন ওর আর কি স্টেপ হয়ে গেছে, ওর বুকে ছুরি মেরে দিছে। ওই ছুরি নিয়েই ও দৌড় দিছে। ছুরি মারলো কে? ছুরিটা মারছিল সজীব, সজীব মারছিল। তো আমি আবার এইভাবে দাঁড়ানো ছিলাম। তো আমার পিছে 4-5 জন ছিল। যখন বললো যে রানারে কোপা, তখন আমি আর দাঁড়াইনি এখানে, আমি সোজা এই সোজা দৌড় দিছিলাম।